Assalamualaikum dear friends, welcome to my YouTube channel Fateen homeTech. SHAREit এই SHAREit অ্যাপ দ্বারা আমরা এক মোবাইল থেকে আরেক মোবাইলে ফাইল সেন্ড করি অথবা আমরা ফাইল রিসিভ করি। এই যে SHAREit অ্যাপটা হয়েছে সেটা আমাদের মোবাইলের জন্য কিন্তু অনেক ব্যাড ইফেক্ট নিয়ে আসে। সো এই যে ইফেক্টগুলো রয়েছে সেগুলো কিন্তু আমাদের মোবাইলে অনেক ক্ষতি করে এবং ওই ইফেক্টগুলো কি কি এবং আমরা SHAREit-এর পরিবর্তে কি অন্য কোন অ্যাপ ইউজ করতে পারি আজকে ভিডিওতে আমরা সেটাই জানবো। আমরা কিন্তু SHAREit না ইউজ করে আর অন্য SHAREit-এর মতো আরো ভালো এরকম অ্যাপ ইউজ করতে পারি যেগুলো আজকে ভিডিওতে আমি আপনাদের দেখাবো। সো গাইস লেটস গেট স্টার্টেড। I'm coming home, I'm coming home, tell the world I'm coming. So guys, welcome back. SHAREit-এর প্রথমে যে ব্যাড ইফেক্টটা আসে সেটা হচ্ছে কারোর সামনে এটা অন করা যায় না। কেন? এটাতে অনেক বাজে অ্যাড দেখায়। সো এগুলোর কারণে আমরা কোনো সিনিয়র যারা আছে তাদের সামনে ধরুন একটা ফাইল সেন্ড করব, তো তখন আমরা অন করতে পারি না এইসব বাজে অ্যাডের জন্য। সো এটার জন্য আপনাকে অন্য অ্যাপ ইউজ করতে হবে, অন্য একটা অল্টারনেটিভ ইউজ করতে হবে যেটাতে এসব অ্যাড আসে না এবং যেটা সম্পূর্ণ ট্রাস্টেড। এরকম কিছু অল্টারনেটিভ আমাদের চুজ করতে হবে। তো অল্টারনেটিভগুলো আমি এই যে ব্যাড ইফেক্টগুলো আছে সেগুলোর শেষে আপনাদের জানাবো। এরপরে সেকেন্ডে আমাদের যে ব্যাড ইফেক্টটা আমরা SHAREit-এ দেখে থাকি সেটা হচ্ছে আমাদের SHAREit থেকে অনেক নোটিফিকেশান আসে, যার মাধ্যমে আমাদের যে নোটিফিকেশান বারটা আছে সেটা যদি আমরা অন করি তখন আমরা অনেক নোটিফিকেশান দেখতে পাই এবং এই নোটিফিকেশান যখন ফুল হয়ে যায় তখন আমার মোবাইলের স্পেসটা কমে আসে। তো এরপর তৃতীয়ত আমাদের SHAREit-এর যে বাজে ইফেক্টটা বা ব্যাড ইফেক্টটা আছে সেটা হচ্ছে SHAREit-এর মাধ্যমে আমাদের মোবাইলটা হ্যাং হয়ে যায়, মোবাইলটা দাঁড়িয়ে যায়, মোবাইলটা ল্যাগ হয়ে যায়, মোবাইলটা ঠিকমতো কাজ করতে চায় না। তো এই যে SHAREit অ্যাপটা আছে সেটা যখন আমরা রান করি তখন এটা আমাদের মোবাইলে অনেক স্পেস নিয়ে নেয়, নিজের মধ্যে টেনে নেয় এবং এই কারণে আমাদের মোবাইলে স্পেস কম হতে শুরু করে। এই কারণে আমাদের মোবাইলটা হ্যাং হয়, মোবাইলটা ল্যাগ হয়। তো আমরা যারা SHAREit ইউজকারী আছি এগুলো আমরা কিন্তু এই তিনটা প্রবলেমই বেশি দেখতে পাই। তবুও আমরা কিন্তু SHAREit ইউজ করি আমাদের সুবিধার্থের জন্য, কিন্তু আমরা কিন্তু এই যে SHAREit অ্যাপটা আছে সেটা বাদ দিয়ে আরও এই যে অল্টারনেটিভগুলো আছে সেগুলো ইউজ করতে পারি। তো এর মধ্যে প্রথমে যে অ্যাপটা আছে সেটা হচ্ছে ফাইলস বাই গুগল। এখানে ফাইলস বাই গুগল যে অ্যাপটা আছে সেটার সংক্ষিপ্ত নাম হচ্ছে ফাইলস। এই ফাইলসটা আমাদের অনেকের মোবাইলে ইনস্টল অলরেডি করা থাকে এবং সেটা থেকে কিন্তু আমরা একজন থেকে আরেকজনের ফাইল ট্রান্সফার করতে পারি। অথবা আমরা Xiaomi-র একটা অ্যাপ আছে সেটা ইউজ করতে পারি, সেটা হচ্ছে শেয়ারমি। SHAREit না ইউজ করে আমরা শেয়ারমি এই অ্যাপটা ইউজ করতে পারি এবং এটা কিন্তু কোনো এরকম বাজে অ্যাড দেখায় না, এরপরে নোটিফিকেশান আসে না। সো আমরা কিন্তু এই যে SHAREit-এর ব্যাড ইফেক্টগুলো দেখলাম সেগুলো থেকে আমরা কীভাবে বাঁচবো এবং এই ব্যাড ইফেক্টগুলো কী সেটা আজকে ভিডিওতে আমরা জেনে নিলাম। আশা করি আজকের ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। সো ভালো লেগে থাকলে ভিডিওতে লাইক দিবেন, চ্যানেল নতুন এসে থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনটা অন করে দিবেন। সো গাইস জাস্ট অফার টুডে, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।